আজ পর্যন্ত আল্লাহর কোরআনের একটি নোক্তার উপরে কেউ হাত দেওয়ার ক্ষমতা রাখে নাই। সেই কোরআনকে মিথ্যা প্রমাণিত করার জন্য রিট করা হয়েছে। আফসোসের বিষয় যে একটি উন্নত দেশ, ভারতের মতো দেশ, সুপ্রিম কোর্টে এই রায়টি তারা গ্রহণ করলো কিভাবে, এই রিটটি তারা আমলে নিল কিভাবে, এটা সবচেয়ে বড় একটা প্রশ্ন। সেই তাই বলে রাসূলুল্লাহর সুন্নাহকে আমরা অবজ্ঞা করি না। তুমি কিসের ব্যবসা করো? বাংলাদেশে 95% মুসলমানদের সামনে তুমি ব্যবসা করে টিকে থাকতে চাও? সেই মুসলমানদের কলিজায় যে রাসূলুল্লাহর মহব্বত আছে, সুন্নাতের ভালোবাসা আছে, তাকে তুমি জলাঞ্জলি দিয়ে ব্যবসা করতে চাও? মুসলমানদের পকেটের টাকা নিয়ে তুমি ব্যবসায়ী হতে চাও? এটা এদেশের মুসলমান মেনে নিবে না, ঠিক কিনা বলে? আরঙের পণ্য বর্জন করতে হবে। রাসূলুল্লাহর সুন্নাতের উপরে যারা কথা বলে তারা আর যাই হতে পারে, রাসূলুল্লাহর উম্মত দাবি করতে পারে না, ঠিক কিনা বলে? সূরাতুল বাকারা সবচেয়ে কোরআন কারিমে দীর্ঘ সূরা, যার আয়াত সংখ্যা হলো 286। সূরাটি নাজিল হয়েছে মদিনা আল মুনাওয়ারায়। আল্লাহ পাক এই সূরাটি শুরু করেছেন কিছু দুর্ভেদ্য অর্থহীন অক্ষর দিয়ে। সূচনা এভাবে আলিফ লাম মিম, ইন্ডিভিজুয়াল কিছু অক্ষরকে এক জায়গায় করা হয়েছে। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, তিনটি অক্ষর মিলে আলিফ লাম মিম একটি শব্দ হয়েছে। আমরা যদি অর্থের দিকে তাকাই তাহলে অনুবাদের কিতাবগুলিতে কোরআন কারিমের যতগুলি অনুবাদ আছে প্রত্যেকটি অনুবাদই আলিফ লাম মিমের অর্থ লেখা হয়েছে আলিফ লাম মিম। আলিফ লাম মিম অর্থ আলিফ লাম মিম, এর কোনো অর্থ নাই, এর কোনো ব্যাখ্যা নাই, এর কোনো বিশ্লেষণ নাই। মুফাসসিরিনে কেরাম অর্থের পরে যারা এই অক্ষরগুলি নিয়ে গবেষণা করেছেন, এর উপরে কথা বলেছেন, বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন, জগতের সকল মুফাসসির তারা ফাইনাল সিদ্ধান্ত জানিয়েছেন যে পবিত্র কোরআন কারিমের 27টি জায়গায় এরকম অক্ষর দিয়ে আল্লাহ পাক কোরআনকে শুরু করেছেন। এগুলোকে হরুফুল মুকাত্তাআত বলা হয়, অকাট্য কিছু অক্ষর যার ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই, অর্থ নাই, যেভাবে নাজিল হয়েছে ওভাবেই। কোথাও আল্লাহ পাক বলেছেন হামিম, কোথাও আল্লাহ পাক বলেছেন নুন, কোরআন কারিমের কোথাও বলেছেন আল্লাহ পাক ইয়াসিন, কোথাও বা বলেছেন আলিফ লাম র। এইভাবে করে কোরআন কারিমের 27টি জায়গায় হরফুল মুকাত্তাআত এসেছে। আজ পর্যন্ত পৃথিবীতে রাসূলুল্লাহর জামানা থেকে যত মুফাসসির এসেছেন প্রত্যেকেই ব্যাখ্যা করেছেন এবং ফাইনাল ব্যাখ্যা আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলির অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে আল্লাহই ভালো জানেন। আল্লাহ পাক অর্থহীন কিছু অক্ষর দিয়ে সূরাতুল বাকারা শুরু করেছেন। তার মানে হলো পৃথিবীর সমস্ত সাহিত্যিকদের সাহিত্য, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের জ্ঞান, পৃথিবীর সমস্ত দার্শনিকদের দর্শন, পৃথিবীর সমস্ত গবেষকদের গবেষণা, পৃথিবীর সমস্ত ধর্মযাজকদের তপস্যা, পৃথিবীর সমস্ত মুফাসসিরদের তাফসীরের জ্ঞান, পৃথিবীর সমস্ত মুহাদ্দিসদের হাদিসের জ্ঞান আল্লাহর কোরআনের আলিফের কাছে এসে জিরো। ঠিক কিনা বলেন? আপনি যা বলেন পৃথিবীর সমস্ত এলেম
যা দিয়ে আজকে পৃথিবী জয় করেছে, নিজের অবস্থান করে নিয়েছে, নিজেদের জ্ঞানের জানান দিয়েছে, নিজেদের অস্তিত্বের প্রমাণ দিয়েছে, বিজ্ঞানের উৎকর্ষ সাধনে তারা চাঁদ পর্যন্ত পৌঁছেছে। এই সমস্ত জ্ঞান আল্লাহর কোরআনের আলিফের কাছে এসে জিরো হয়েছে। সব জ্ঞান এক জায়গায় করেও যদি ব্যাখ্যা শুরু করে আলিফ লাম মিমের আলিফের অর্থ কি হবে, পৃথিবীর কোনো জ্ঞান দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে। এটাই হলো কোরআন কারীমের মুজিজা। এটা যেন তেন কিতাব নয়, এটা গল্প আর কাহিনী নয়, ব্যক্তির তৈরি করা কিতাব নয়। এটি এমন একটি কিতাব যার ব্যাখ্যা করার ক্ষমতা, যোগ্যতা পৃথিবীর কাউকে আমি আল্লাহ দেই নাই। এই সব ইলমের ক্ষমতা আমি আল্লাহর কাছে, বলেন সুবহানাল্লাহ। এটা অকাট্য দলিল। কোরআন যে সত্য কিতাব, কোরআন যে লাউহে মাহফুজ থেকে আসা কিতাব, এটা জগতের কিতাব নয়, কোনো ব্যক্তির বাণী নয়, পৃথিবীর কোনো ধর্মযাজকের তৈরি করা কিতাব নয়। তার প্রমাণ যে এর ভিতরে অঙ্কুরিত, লিখিত, লিপিবদ্ধ করা যে অক্ষরগুলি আছে, যে আয়াতগুলি আছে, এর ব্যাখ্যা বিশ্লেষণ, এর মর্যাদা পৃথিবীর মানুষ কখনো করে শেষ করতে পারবে না। বরং এমন কিছু অক্ষর আছে যার অর্থ মানুষ জানেই না, কিয়ামত পর্যন্ত জানবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওপেন চ্যালেঞ্জ কোরআন কারীমের শুরুতে দিয়ে রাখলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাব, যে কিতাবের একটি অক্ষরের জ্ঞান মানুষের নাই, যে কোরআন কারীমের একটি অক্ষরের কি ব্যাখ্যা হবে, বিশ্লেষণ হবে, অর্থ হবে, এই জ্ঞান যে মানুষকে দেই নাই, সে পৃথিবীর মানুষকে আমি আল্লাহ বলছি, আমার কোরআনের পরিচয়টা জেনে নাও। যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফীহি, এর উপরে বিন্দু পরিমাণ সন্দেহ করার সুযোগ আমি আল্লাহ রাখি নাই। কথা কার? সকলে বলেন। পৃথিবীতে 200 কোটি মুসলমান, কোনো একজন মুসলিম যদি আল্লাহর কোরআনের একটি সূরা নয়, একটি আয়াত নয়, একটি বাক্য নয়, একটি শব্দ নয়, একটি অক্ষর নয়, বরং আল্লাহর কোরআনের একটি অক্ষরের একটি নুক্তার উপরে 1 সেকেন্ডের জন্য যদি সন্দেহ করে, সাথে সাথে সেই মানুষটার ঈমান চলে যাবে। ঠিক কিনা বলেন? কোরআন বাদ দেন, সূরা বাদ দেন, আয়াত বাদ দেন, যদি আল্লাহর কোরআনের একটি অক্ষরের একটি নুক্তার উপরে কেউ সন্দেহ করে যে এই নুক্তাটি ঠিক নয়, এই জবরটি ঠিক নয়, এই পেশটি ঠিক নয়, এই শব্দটি ঠিক নয়, সে যত বড় জ্ঞানী হোক, সাথে সাথে যদি মুমিন হয় তার ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না, ঈমানদার থাকবে না, নূতন করে তাকে কালেমা পড়তে হবে। ঠিক কিনা বলেন? কারণ যালিকাল কিতাব, এই কিতাব নয় ওই কিতাব, এই কিতাবটি আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা বলেন? কোরআন কারীম তার সাক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। শোনো দুনিয়ার মানুষ, যেই কোরআনটি তোমাদের কাছে আছে, কেউ বা তাকের মধ্যে রেখে দিয়েছ, কেউ বা গিলাপ দিয়ে সুন্দর করে বেঁধে রেখে দিয়েছ, আবার কেউ বা অবহেলায় ময়লা বানিয়ে ঘরের মধ্যে ফেলে রেখে দিয়েছ। তোমরা ভাবতে পারো এটি সাধারণ কোরআন, সামান্য কোনো বিদাত। না না, জানিয়ে রাখো দুনিয়ার সমস্ত মানুষের, জিন আর ইনসান,
পৃথিবীর সমস্ত সৃষ্টির ঠিকানা এই দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসে যেই কোরআন দিলাম তার ঠিকানা দুনিয়ায় নয়, বরং আমি আল্লাহর কোরআনের ঠিকানা হলো আমি আল্লাহর আরশে আজিমের লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি হলো আল্লাহর আরশে। সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টির ৬০০০ বছর আগে আমার আল্লাহ এই কোরআন কারীমকে লৌহে মাহফুজের ভিতরে লিখে রেখেছেন। সুতরাং ভাবার কোনো সুযোগ নেই পৃথিবীর কোনো মানুষের তৈরি রচনা এই কিতাব, পৃথিবীর কোনো মানুষের কথা এই কোরআন, বরং এটি আমি আল্লাহ নিজ দায়িত্বে আমার পক্ষ থেকে নাজিল করে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি। প্রয়োজন বোধে সুদীর্ঘ ২৩ বছরে আমার নূরের নবীর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি। এটা আমার কাছে সংরক্ষিত, কারো কলম এখানে ঢুকে নাই, কারো হাত এখানে পড়ে নাই, এটা আমার কাছে সংরক্ষিত ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন থেকে এই কোরআন আমি আল্লাহ নাজিল করতে শুরু করলাম, সুদীর্ঘ ২৩ বছরে এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। এটি তাওরাত, ইনজিল আর জবুরের মতো নয়, পরিবর্তন হবে, সংযোজন হবে, বিয়োজন হবে, এটা যেন পৃথিবীর কোনো মানুষ করতে না পারে। এই জন্য আমি আল্লাহ পাক এই কোরআন কারীম নাজিল করার সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, যে কোরআন কারীম সুদীর্ঘ ২৩ বছরে অল্প অল্প করে আপনি নবীর উপরে আমি আল্লাহ পাক নাযিল করলাম, মানুষ যেন এটাকে অবমূল্যায়ন না করে, এর উপরে সন্দেহ না করে, এই কোরআন থেকে দূরে সরে না যায়, এবং এই কোরআনের সাথে যেন বেয়াদবি না করে, কোনো চক্রান্ত না করে, তাদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে এই কোরআন কারীম নাজিল করেছি। দুনিয়া পর্যন্ত নয়, আখিরাত পর্যন্ত নয়, বরং আমি আল্লাহর জান্নাত পর্যন্ত এই কোরআন কারীমকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কিয়ামত পর্যন্ত নয়, আল্লাহর জান্নাত পর্যন্ত এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি। বিন্দু পরিমাণ সন্দেহ করার অবকাশ নাই, সন্দেহ করবে তো ঈমান চলে যাবে। মুসলমান আফসোসের সঙ্গে বলতে হয়, আমরা শুনতে পাচ্ছি পত্র পত্রিকায় আসছে ভারতের সুপ্রিম কোর্টে একটি রিট হয়েছে, আপনারা শুনেছেন? শোনেন নাই? যা কট্টর শিয়া সে ভারতের সুপ্রিম কোর্টে রিট করেছে যে কোরআন কারীম থেকে 26টি কোরআনের আয়াত বাদ দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? 26টি কোরআনের আয়াত কোরআন থেকে বাদ দিতে হবে। আল্লাহর কোরআনকে নিয়ে প্রশ্ন যে কেউ তুলতে পারে, তাতেও খুব বেশি আপত্তি নেই, কিন্তু সবচেয়ে বড় আপত্তির জায়গা যে কোরআনটি আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, আজ পর্যন্ত আল্লাহর কোরআনের একটি নোক্তার উপরে কেউ হাত দেওয়ার ক্ষমতা রাখে নাই। সেই কোরআনকে মিথ্যা প্রমাণিত করার জন্য রিট করা হয়েছে। আফসোসের বিষয় যে একটি উন্নত দেশ, ভারতের মতো দেশ, সুপ্রিম কোর্টে এই রায়টি তারা গ্রহণ করলো কিভাবে, এই রিটটি তারা আমলে নিল কিভাবে, এটা সবচেয়ে বড় একটা প্রশ্ন। আল্লাহর কোরআনের ব্যাপারে কেউ যদি প্রশ্ন তুলতে পারে, একটা নগণ্য মানুষ তুলতে পারে, তার কোনো দাম নাই, তাকে আমরা চিনি না, জানি না, কিন্তু সেই রিটটি যখন আমলে নেওয়া হয় তখন আল্লাহ কোরআনের উপরে প্রশ্ন তৈরি হয়। ঠিক কিনা বলে? এই প্রশ্ন শুধু বাংলাদেশের মুসলমানের নয়, এই পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজার মধ্যে আঘাত দেওয়া হয়েছে।
যে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কোরআন কারীমের একটি নুকতা আজ পর্যন্ত পরিবর্তন হয়নি, যেটি কিয়ামত পর্যন্ত হবে না। সেই কোরআনের বিরুদ্ধে রিট পিটিশন করা হবে, সেটা আবার সুপ্রিম কোর্ট গ্রহণ করবে। এই বেয়াদবি, আল্লাহর কোরআনের শানে এই বেয়াদবি, এটা মুসলমানরা মেনে নিতে পারে? আমরা মেনে নিব? আমাদের জীবন থাকতে, আমাদের ঈমান থাকতে, হায়াত থাকতে আল্লাহর কোরআনের ২৬টা আয়াত তো দূরের কথা, ২৬টি অক্ষর তো দূরের কথা, আল্লাহর কোরআনের একটি নুকতার উপরে যদি কেউ হাত বসাতে চায় জীবন চলে যাবে। মুসলমানরা এটা কখনো মেনে নিবে না, ঠিক কিনা বলেন? কোরআন আমাদের ঈমান, কোরআন আমাদের স্পিরিট, কোরআন আমাদের শক্তি, কোরআন আমাদের জান্নাত, কোরআন আমাদের আল্লাহর পরিচয় দিয়ে থাকে। কোরআন রাসূলুল্লাহকে চিনিয়েছে, যেটা আমাদের ধ্যান, যেটা আমাদের জ্ঞান, যেটা আমাদের পরিচয়। আমাদের পরিচয়ের উপরে, অস্তিত্বের উপর আঘাত আসলে সেটা আমরা কখনো মেনে নিব? আমরা সুবিধাবাদ জিন্দাবাদ এই দলের লোক না, ঠিক কিনা? যে সুবিধাবাদ জিন্দাবাদ মিছিল সে করুক, আমি তো ভালো আছি, এই করে বাঁচা যাবে? যদি বলেন, বরং হকের কথা বলতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। দুটি দায়িত্ব দিয়ে দিলাম, তা'মুরুনা বিল মারুফ, সত্য বলার সময় যখন আসবে যদি মুখ চেপে বন্ধ থাকো, আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। বরং এর চেয়ে আরো কঠিন পরিস্থিতি রাসূলুল্লাহর সামনে এসেছে, সাহাবীদের সামনে এসেছে, হাসতে হাসতে জীবন দিয়েছেন। আবু জেহেল, উতবা, সায়বার কাছে রাসূলুল্লাহ মাথা নত করেন নাই। সেই দিনের সেই কাফের মুশরিকদের কাছে মাথা নত না করার ফল আজকে আমরা বিজয়ী কোরআনের যোগ্য অনুসারী হিসাবে বুক ফুলিয়ে হাঁটতে পারছি, মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারছি। বদর, উহুদ, খন্দক, কারবালায় যদি রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা সেদিন মুখ বন্ধ করে থাকতেন, মাথা নত করে দিতেন, আজকের এই ইসলাম, আজকের দিন পর্যন্ত, কোরআন আজকের দিন পর্যন্ত বুঝতো না, ঠিক কিনা বলেন? যুগে যুগে বাধা এসেছে, আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, জীবন দিতে হবে, রক্তপাত ঘটবে, কিন্তু যার কলিজার মধ্যে আল্লাহর কোরআনের বিন্দু পরিমাণ মহব্বত আছে, ঈমানের নূর আছে, সেই মুসলিম কখনো বাতিলদের কাছে মাথা নত করতে পারে? আমরাও করব। পথে ঘাটে, বক্তব্যে, পত্রিকায়, লেখনীতে, অফিসে, আদালতে আল্লাহর কোরআনের আদর্শ নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? যত বাধা আসুক জীবন যাবে, এটাই তো শেষ কথা। কিন্তু আমরা ঈমানটাকে হারাতে চাই না, কোরআন থেকে নিজেদেরকে দূরে সরাতে চাই না, ঠিক কিনা বলেন? এবং তারই অংশ হিসাবে এদেশেও কিছু কোম্পানি তারা রাসূলুল্লাহকে অপমান করছে, রাসূলুল্লাহর সুন্নাতের উপর আঘাত করছে, এবং তারা বুঝে ফেলেছে যে এদেশে মুসলমানদেরকে আঘাত করে কোনো কথা বললে শান্তিতে ঘুমানো যায়। কি বলেন, যায়? আপনি দেখেছেন একটা ছেলে আড়ঙে চাকরি নিতে গিয়েছে, তাকে বলছে সব দিক থেকে তুমি কোয়ালিফাই, শুধু দাড়িটা কাটতে হবে। বলবেন না? একেবারে গ্রামের ভাষায় বললে বলতে হয়, বেটা পাঞ্জাবি বিছা খাও, আর যেই পাঞ্জাবির সুন্নতটা আমার নবীর, ঠিক কিনা বলেন? নবীর সুন্নত বেচা খাও, আবার সেই সুন্নত কাটতে কও। লজ্জার শরম থাকলে কোনোদিন আর এই কাজ করবে না। বরং আপনি দেখেছেন রাসূলুল্লাহর সামান্য সুন্নত আমরা পালন করতে পারি না, সেটা ভিন্ন জিনিস। মনে রাখবেন, ইসলামের অনেক কিছু আমরা পারি না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এই কথা বলে আমরা ইসলামের যে জিনিসগুলো পালন করতে পারি না সেগুলোকে আমরা অবজ্ঞা করি না। অবজ্ঞা করি, আমরা মানতে পারি না, সেটা আমাদের দুর্বলতা। আমরা প্র্যাকটিস করতে পারি না, সেটা আমাদের অনুশোচনা। সেটা রবের কাছ থেকে আমরা ক্ষমা চাইব, হাজারবার আল্লাহ মাফ করবেন। কিন্তু তাই বলে আমরা সেটাকে ডিনাই করি না। সেই তাই বলে রাসূলুল্লাহর সুন্নাহকে আমরা অবজ্ঞা করি না। তুমি কিসের ব্যবসা করো? বাংলাদেশে 95% মুসলমানদের সামনে তুমি ব্যবসা করে টিকে থাকতে চাও? সেই মুসলমানদের কলিজায় যে রাসূলুল্লাহর মহব্বত আছে, সুন্নাতের ভালোবাসা আছে, তাকে তুমি জলাঞ্জলি দিয়ে ব্যবসা করতে চাও, মুসলমানদের পকেটের টাকা নিয়ে তুমি ব্যবসায়ী হতে চাও, এটা এদেশের মুসলমান মেনে নিবে না, ঠিক কিনা বলে? প্রতিবাদের ঝড় উঠেছে, আড়ঙের পণ্য বর্জন করতে হবে। রাসূলুল্লাহর সুন্নাতের উপরে যারা কথা বলে তারা আর যাই হতে পারে, রাসূলুল্লাহর উম্মত দাবি করতে পারে না, ঠিক কিনা বলে?
এই জন্য কথা খুব পরিষ্কার, শেষ জমানায় আসছি, রাসূলুল্লাহ বলছেন ইমান আগুনের আগুন যদি হাতের টোকায় রাখা, হাতের মধ্যে রাখা যতটা না কঠিন, মুসলমান ইমান রাখা তার চেয়েও কঠিন। আগুন হাতের ভিতরে রাখলে তো হাত পুড়ে যায়, কিন্তু ইমান যদি ছুটে যায় আল্লাহর জাহান্নামে ঢুকতে হবে।